হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। সবাইকে জানাই গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। তো চা বিস্কুট দিয়ে সকালটা একটু শুরু করেছে। আর দেখো, মা আজকে দু রকমের বিস্কুট দিয়েছে, একটা ব্রিটানিয়া আর একটা নোনতা টাইপের। তো ওখানে ছেলে ঘুমাচ্ছে, আর এই দেখো বাইরের ওয়েদারটা। বাইরে তো ভীষণ গরম, কিন্তু বাইরে ভেতর থেকে দেখলে কিন্তু অনেকটা ভালো লাগছে। যেহেতু আমাদের বাড়ির সামনে পুকুর রয়েছে, মানে এটা কিন্তু আমার বাবার বাড়ি, মার বাড়ি। তো তাই জন্য দেখতে অনেকটা ভালোও লাগে, আর আবহাওয়াটা একটু অন্যরকম লাগে, যেহেতু জলের একটা হাওয়া পাওয়া যায় সেই জন্য। তো এখন ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, এখন প্রায় 10:30 পৌনে 11টা মতন বাজে দেখো। তো দেখতে পাচ্ছ ব্রাশ হয়ে গেছে, এখনও স্নান করিনি, স্নানটা একটু পরে করব আজকে, কারণ মিহিকে স্নান করিয়ে তারপর করব, নিজে স্নান করব। তাহলে ও এত দুষ্টামি করে এখন যে আমি প্রায় ভিজে ভিজেই যাই, মানে জল ঠল গায়ে ঢেলে দেয়, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড দুষ্টু হয়েছে কিন্তু তোমাদের মিহি, কি তাই তো? আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করছি, তোমরা কারা কারা মিহির ভিডিও কিংবা মিহির কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো, কী ধরনের দেখতে চাইছো, সেটা একটু কমেন্টে জানিও। তো এখান দিয়ে দেখো কয়েকটা পাকা চুল দেখা যাচ্ছিলো, আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। আর এখানে মা এখন মিহির খাবার দিয়েছে, আর এখানে এখন মিহিকে খাওয়াবো। আমি চা বিস্কুটটা খেয়েই ওকে খাওয়াতে বসলাম। এটা দেখো রয়েছে কিন্তু ওটস, হ্যাঁ। আর ওটসটা কীভাবে বানানো রয়েছে, একদম নর্মাল জল দিয়ে সেদ্ধ করা রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে একটু অরিগানো আর একটু গোলমরিচের গুঁড়ো। মিহি কিন্তু একটু ঝাল ছাড়া কিছুই খায় না, মানে দুধ দিয়ে ওটস খায়, মাঝে সাঝে খায়। এখন দেখো ওকে খাওয়াতে বসেছি, আর ও দেখো এখানে ক্যামেরার সামনে কী যেন বলছিল তোমাদেরকে, হো হো মানে ভয় দেখাচ্ছে আবার তোমাদেরকে, এইসব বলছে। আমি বললাম একটু গুড মর্নিং বলো। তো সেভাবে তো এখনও পুরোটা ওইভাবে গুড মর্নিং, দু একটা কথা বলতে পারে, কিন্তু নিজে থেকেই বলে, মানে ধরো আমাদের মুখে শুনতে শুনতে এখন টুকটাক কথা বলতে শিখেছে, কিন্তু রানিংয়ে যে কথা বলাটা ওটা কিন্তু এখনও শেখেনি। তো এখানে দেখো তোমাদেরকে বলছিলাম যে গুড মর্নিং বলতে ও গুড গুড মানে এরকম বলছিল। আর এই যে এখন অনেকক্ষণ আমার ভিডিও করিনি, কারণ মিহিকে নিয়ে পুরো পাগল পাগল অবস্থা। এখন সোজা চলে আসলাম দুপুরবেলা খাবার খেতে। মিহিকে খাওয়ানো হয়ে গেছে, মিহি কিন্তু মাছ দিয়ে ভাত খেয়েছে। আর এটা দেখো রয়েছে ভাড়ালি, আমরা বটি বলি। আর এখানে মা ছেলেকে ভাত খাওয়াচ্ছে। আজকে রয়েছে কিন্তু কাতলা মাছ, ভাড়ালি বটি আর চাটনি, এগুলো রয়েছে। তারপরে খেয়ে দিয়ে টানা একটা ঘুম দিয়েছি, কারণ সারা রাত্রি জাগনা ছিলাম, কারণ খেলা দেখেছি, গল্প করেছি, এই জন্য। আর এখানে দেখো এখন একটু লস্যি দিয়ে দিয়েছে মা। আর ফাইনালি সেই দিনটা চলে এলো। হ্যাঁ, তোমাদেরকে যার জন্য ভিডিওটা পোস্ট করছি, যে মেয়েরা যখন বাপের বাড়ি থেকে যায় সেই দিনটা কতটা মন খারাপ থাকে, কতটা কীরকম জানি একটা মনের ভেতর হতে থাকে। আমি প্রায় এইবার 1 মাস থেকে 1.5 মাসের মতন কিন্তু বাবার বাড়িতে ছিলাম, আর এখন চলে যেতে ভীষণই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আর তার মধ্যে জানো তো, মানে বাবার বাড়িতে, মানে আমার মামা বাড়ির সবাই ছিল, ভাই বোনরা আড্ডা দেওয়া, গল্প করা, মানে এইসব সারা রাত্রি জেগে হুজ্জতি করে এগুলো করেছি। তো এখন সেগুলোকে ভীষণ মিস করবো, সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তো এখানে উবের বুক করে নিয়েছি, আর অরূপ কিন্তু সকালবেলাই বাড়ি চলে গেছে। আর এখন আমি আর ছেলে আর মেয়ে এই উবেরটা বুক করেছি, এটা করে কিন্তু এখন বাড়ি চলে যাব। তাই জন্য দেখো সবাই নিচে এসছে। আর এইখানে দেখো আমাদের এখানে মধুবনী হেয়ার অ্যান্ড বিউটি স্পা, এখানে মানে স্যালুনটা খুলেছে একদম আমার বাড়ির কাছে। আর ওই দেখো মধুবনী ঢুকে যাচ্ছে, তাই জন্য তোমাদের একটা ছোট্ট ভিডিও নিলাম। মানে বাইরে ছিল, এবার যাই হোক লোকজন দেখেও ঢুকে গেছে, একদম আমার বাড়ির একদম কাছে, মানে 2-3টে বাড়ির পরে স্যালুনটা রয়েছে। আর এখানে দেখো আমার গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসলো, আর ছেলে এখানে সামনে বসে। আর মিহি তো অতটা বুঝতে পারে না, গাড়ি দেখলেই ভীষণ আনন্দ পায় যে না গাড়ি করে কোথাও যাচ্ছি, যে ওর আম্মা বাড়ি যাচ্ছি সেটা কিন্তু এখনও বুঝতে পারছি না। আর সবাই ওকে জিজ্ঞেস করছে আম্মা বাড়ি যাবি, বলছে না। আর আজকে মিহিরানিকে 2টো বিনুনি বেঁধে দিয়েছি ঝুঁটি মতন করে। বিনুনিটা বাঁধার পর একটু বেশ বড় বড় লাগছিল, অনেকটা কিউট। যাই হোক, মার মুখে এতটা কিউট টিউট বলতে নেই। সবাই বলে যে বলতে নেই, থু 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 থু। তোমরা কি এটা মানো জানি না, সবাই বলে, মাঝে মাঝে মানতে হয়, কি তাই তো? তারপরে এখানে সবাইকে টাটা বাই বাই বলছি। আর এখানে মিহির জন্য আমি ক্যামেরাই করতে পারছি না, মানে দেখো একবার এখানে আসবে, একবার সামনে যাবে, একবার পেছনে আসবে। অলরেডি খালি এই ও না, অটো টোটোতে গেলে ভীষণ শান্ত থাকে, আর মানে ভালো মতন যাতায়াত করে। গাড়ি বলো বাস বলো, একদমই ও মানে ভীষণ হুজ্জুতি করতে থাকে, ঝামেলা পাকিয়ে দেয়। আর উবেরে তো ভীষণই ভীষণই বিরক্ত করে, ফোন চালিয়ে দিতে হয়, মানে ভুলিয়ে ভালিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গেলে মানে ভালো হয়, নাহলে তো একদমই যাওয়া যায় না। আর তাই ভাবছিলাম যে কীভাবে যাবো, একা নিয়ে এমনি আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই বারবার সামনে আসবে পেছনে যাবে এরকম। তো আজকে কিন্তু আমি একটা নন এসি গাড়ি বুক করেছি। আর ওই দেখো ভাই রয়েছে, ভাই ওকে মামা মামা বলছে। আর মামাদের ভীষণ ভালোবাসে, মামা মামি ভীষণ ভালোবাসে। ও দুটো মানে 3টে মামা, 3টে, এক
2 3 4টে মামা, হ্যাঁ 4টে মামার মধ্যে একজন মামা বিয়ে করেনি এখনও, একদম ছোট্ট কুট্টি। তোমরা আস্তে আস্তে যারা নতুন আছো জানতে পারবে, যারা পুরনো তারা তো জানোই। তারপরে দেখো বাড়ি চলে এসে মেয়েদের একটাই কাজ থেকে এতদিন পর বাপের বাড়ি এসেছি, ব্যাস রাজ্যের কাজ নিয়ে বসেছি আমি। মানে ঘর ফর পরিষ্কার করা, আর ওপর ঘরেরটা তো কেউ ইউজ করে না, কেউ মানে পরিষ্কার করে না। আমার নিচের ঘরে পরিষ্কার করার জন্য লোক আছে, তো ওপরে তো সে ওঠে না, ওপরে আমি রাখিনি, ওপরটা আমি নিজেই পরিষ্কার করি যখন যেরকমভাবে পারি। তো এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এখন ঘরটাকে ভালো করে কিন্তু মুছে নেব। মোছার পরে কিন্তু আমি বিছানার চাদর টাদর এগুলো পাল্টাবো। আর মিহি এসে একদম ওর পাপার কোলে এখন রাস্তায় একটু ঘুরছিল, আবার মাঝখানে একবার এসছিল। মানে ওকে নিয়ে কিন্তু কাজ করাটা খুব দুষ্কর। আর এখানে জানো তো, এই যে আমি ঘর মুছছি, ও যদি থাকে তাহলে কী করবো বলো তো, একদমই এখানে শুয়ে পড়ে মাটিটার মধ্যে এরকম করে সাঁতার মতন কাটতে থাকে। তারপরে দেখো ঘরটা মোছা হয়ে গেছে, এখন আমি মিহি একবার এসেছিলো জানো তো, আমি বলেছি যাও যাও আম্মা তোমার জন্য একটা কিন্ডার জয় এনেছে, তোমাকে দেবে। আর সত্যি সত্যি একটা কিন্ডার জয় এনেছিল, যদিও খেতে পারে না, ও দাদাভাই আসলে খুলে দেবে। খেলনাটা থাকে, কিন্ডার জয়টা না বেশ অনেকে খাবার জন্য কেনে না, মানে খেলনা ভেতরে থাকে, কিন্তু আমার প্রচণ্ড গায়ে লাগে, এতটা দাম না কিন্ডার জয়ের, যেটা খুব গায়ে লাগে। তার থেকে একটা এখন 50 টাকা হয়ে গেছে, আগে 30 টাকা মতন ছিল। তার থেকে আমার অন্য কিছু খেলে সেই জিনিসটা ভালো লাগে, মানে কাজে দেবে। তারপরে এখন ডাইনিংটা পরিষ্কার করে নেবো, ডাইনিংটা মুছে নেবো। আর ডাইনিংয়ে যেহেতু আমার ওপরে ছাদের কোনো দরজা নেই, মানে ছাদটা আমার ওপেন রয়েছে, এখনও কিছু গেট ফেট বসানি, তাই জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি হলে কিংবা হাওয়া ছাড়লে প্রচণ্ড ধুলো হয়, ডাইনিংটা বেশি, তো ঝাড় না দিয়ে একদম কিছু করা যায় না। তাই ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখন কিন্তু একটুখানি শ্যাম্পু, তার মধ্যে একটু ডেটল, তার মধ্যে একটুখানি আমরা যেটা বাথরুম ক্লিন করি যে রেড কালার যে হারপিকটা রয়েছে সেটা, মানে 3 রকম জিনিস দিয়ে আমি কিন্তু আজকে ঘরটা কিন্তু পরিষ্কার করছি। তোমরা কারা কীভাবে ঘরটা পরিষ্কার করো জানিও। আর এটা কিন্তু টাইলস রয়েছে, তাই জন্য আমি কিন্তু রোজ মুছি না। মার্বেলের ঘরে রোজ মোছা যায়, টাইলসের ঘরে রোজ ঘর মোছা ঠিক হয় না, এটা আমি শুনেছি। তো তোমরা একটু কমেন্টে জানিও যে এটা ঠিক নাকি ভুল। তো আমি একদিন বাদ দিয়ে বলো কিংবা 2 দিন বাদ দিয়ে বলো ঘরটা মুছি। হ্যাঁ ঝাড় তো রোজই দিতে হয়, প্রায় 2বার করে ঝাড় দিলে ভালো হয়, মানে দিতে হয় বলতে পারো। রাতে শোয়ার সময় কিন্তু একবার করে আমি ঘরটা পরিষ্কার করি। আর একদম গরমে ঘেমে নিয়ে স্নান করে গেছি। আর এই যে দেখো, এই যে ফটোটা আমাদের মা মনসার ফটো, এখানে আমার ভাই এটা আমার বরকে গিফট করেছে বার্থডেতে, ভীষণ সুন্দর নিজের হাতে। এটা আমাদের বাড়ির মন্দির, তোমাদেরকে ঘুরে তো অবশ্যই দেখাবো। তো মাকে প্রণাম করে নিলাম। আর লাইটটা প্রতিদিন সন্ধ্যেবেলা জ্বালানো হয়, এই কদিন ছিলাম না জ্বালানো হয়নি, আজকে আবার একটু জ্বালিয়ে দিলাম, পরে শোয়ার সময় আরও বন্ধ করে দেবে। এখন দেখো ব্যাগগুলো যে নিচে ছিল সেগুলো আরও ওপরে নিয়ে আসছে এক এক করে। আর এই দেখো এতগুলো বিছানার চাদর, যেটা আমি কোনটা পাতবো এখন আমার পছন্দ হচ্ছে না। আমার না একঘেয়ে চাদর একদম ভালো লাগে না, এই কদিন পুরনো হয়ে গেলে মনে হয় কি আরেকটা নতুন চাদর কিনি। এই দেখো এতগুলোর কিন্তু নতুন চাদর, কিন্তু তাতেও আমার পোষাচ্ছে না, আমার মনে হচ্ছে আরেকটু নতুন চাদর হলে ভালো হতো। তো সব কটা ভাঁজ করা রয়েছে, ভাবছি কোনটা পাতবো, ওই রানিটাই পাতবো। আর এই যে পাতবো, তোমরা অবস্থা দেখো, বিছানা চাদর পাততে এসে আমার কী অবস্থা, প্রায় নাজেহাল অবস্থা। আমাকে এখন মনে হচ্ছে পাগল কুকুরে কামড়ালে যেরকম হয় ওরকম একটা অবস্থা, কিছুতেই শুনবে না মহারানী। এখানে দেখো ভেতরে ঢুকে বসে রয়েছে, চাদর পাততে দেবে না। যাই হোক রাতের খাওয়া দাওয়া মহারানীর এখন কমপ্লিট, ডিনার কমপ্লিট। হ্যাঁ ব্রাশ নিয়ে বসেছে উনি। আর এই দেখো তোমাদের বলেছিলাম না ঝুঁটি বেঁধেছে, এই যে ঝুঁটি রানী এখানে ঝুঁটি বেঁধেছে। আর হ্যাঁ ও কিন্তু ঝুঁটি রানী নাও কিছু না, একদম ধানি লঙ্কা যাকে বলতে পারো। এখন তিনি ব্রাশ করবেন, নিজে নিজেই বলছে ব্রাশ করবে, কাউকে ধরতে দেবে না, কিছু করতে দেবে না। চলো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও মিহির জন্য, মিহিকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে মিহি এগোতে পারে, বড় হতে পারে। চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।